হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটি সবজির রেসিপি। এটি হচ্ছে মূলো শাক পোস্ত। খুবই সহজ একটি রেসিপি। সেটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে পোস্ত নিয়েছি 2 চামচ। তার সাথে দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ, লঙ্কা, সেগুলোকে পেস্ট করে নেব। আর এদিকে মূলো শাকটাকে কুচি করে নিয়েছি, তার সাথে মূলোটাকে কুচো কুচো করে নিয়েছি এবং এটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে আমি একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এটাকে একটু ভাজা ভাজা করে লাল করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো রসুন কুচো। এইগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিটা। এখানে মূলো শাকটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর সঙ্গে পোস্ত বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সব উপকরণগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুবই সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি। গরম গরম ভাতের সাথে এই মূলো শাক পোস্তটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। তোমাদেরও কিন্তু এই শাকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আশা করছি। এখন আমার এটাকে আমি খানিকক্ষণ জাল করে নিচ্ছি যাতে পোস্তটা ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে যে জলটা রয়েছে সেটাকে একটু আমি শুকিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে আসছে। এইভাবে একটু নেড়ে চেড়ে নিলে জলটা কিন্তু শুকিয়ে যাবে। এখন আমার এই রেসিপিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমার রেসিপিটি পুরোপুরি রেডি। এটাকে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আর এর মধ্যে জল নেই, এটা অনেকটা ড্রাই হয়ে গিয়েছে। এখন আমার মূলো শাক পোস্ত পুরোপুরি রেডি খাওয়ার জন্য। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি পুরোটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।